عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى فصل لربك وانحر. وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে তার বিশেষ দয়াতে একত্রিত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে, আর সেটি একটা গুরুত্বপূর্ণ মাস, যা হচ্ছে জিলহজ মাস। যে মাস হজ্জের মাস, গোনা মাপের মাস, ইবাদতের মাস, এবং সেই সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হওয়ার জন্যে কুরবানির মাস। কুরবানি এটি আমরা করে থাকি। এই কুরবানির বিধান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আমাদেরকে দিয়েছেন একটা পরীক্ষা স্বরূপ, যে আমরা আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করতে পারি, ত্যাগ স্বীকার করার অভ্যস্ত, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমাদের মধ্যে কতটুকু রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের পক্ষ হতে, একইভাবে তিনি পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে, যে তিনি আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করেন সেটাকে দেখার জন্য। মূলত কুরবানি করতে হবে, পশু হত্যা করতে হবে, গোশত খেতে হবে, এটা মৌলিক বিষয় নয়। মূল বিষয় হচ্ছে যে আল্লাহর জন্য ত্যাগ করা। বান্দা আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করতে পারে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা বিধান দিয়েছেন, এবং এই বিধান এমন দেননি যে বিধান আমরা বইতে পারবো না, আমাদের জন্য কষ্টকর বা আমাদের কাছে অত্যন্ত ভারী, এই রকম বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। বরং ইসলামের প্রতিটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি দেন এমন বিধান, যে বিধান বান্দার গ্রহণ করা, বহন করার ক্ষমতা রয়েছে, এমন প্রত্যেকটা বিধান বান্দাকে দেওয়া হয়েছে বান্দার ভালোর জন্য। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, যে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর কথা মেনে চলি, তাতে আল্লাহর কিছু লাভ হবে, আল্লাহর যদি ইবাদত না করি আল্লাহর কিছু ক্ষতি হবে, বিষয়টা এমন নয়। বরং সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের উপকারের জন্যে, আমাদের পথ সঠিক হওয়ার জন্যে, এবং আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি, মহাব্বত করি, তার জন্য কতটুকু আমরা ত্যাগ করতে পারি, এটাকেই চেনার জন্যে, জানার জন্যে, আমাদের ইমানকে পরীক্ষা করার জন্যে আমাদের উপরে একটা বিধান দেওয়া হয়েছে, তা হচ্ছে কুরবানি। কুরবানি করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার রাস্তা। একজন বান্দা আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহর ভালোবাসার পাত্র হতে চায়, তার জন্য সেই ব্যক্তি
কুরবানি করবে। এবং কুরবানি শব্দের অর্থ হচ্ছে যে নৈকট্য অবলম্বনের মাধ্যম আল্লাহর রাস্তায় কিছুকে উৎসর্গ করা। আল্লাহর রাস্তায় যে কোনো কিছুকে উৎসর্গের নাম হচ্ছে কুরবানি। তবে জিলহাজ মাসের যে কুরবানি, এই কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পশু জবেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য অবলম্বন করার নাম হচ্ছে কুরবানি। কুরবানি মানে হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম। কুরবানি শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর রাস্তায় কিছুকে উৎসর্গ করা। কিন্তু জিলহজ মাসের আল্লাহর রাস্তায় উৎসর্গ হচ্ছে শুধুমাত্র পশু জবহের মাধ্যমে। আর এটা হচ্ছে আল্লাহর নৈকট্য হওয়ার, নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। যারা কুরবানি করবে তাদের জন্য কিছু শর্ত। এই মর্মে আমরা যদি ব্যক্তির দিকে লক্ষ্য রাখি, যিনি কুরবানি করছেন, কোন ব্যক্তি কুরবানি করবেন? প্রথমত কুরবানির বিধান এটা কোনো অমুসলিম ব্যক্তির ওপরে নয়। মুসলিম যে ব্যক্তি কুরবানি করবেন সেই ব্যক্তিকে মুসলিম হতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলিম না হয় তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানির কোনো বিধান নেই। তার মানে কুরবানির বিধান হচ্ছে মুসলিম ব্যক্তির জন্য। মুসলিম ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক প্রতিপালক বলে মেনে নিয়েছে, মুখে সাক্ষ্য প্রদান করেছে, সেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, এই ব্যক্তি ইসলামে প্রবেশকারী একজন মুসলিম। এরপরে ওই ব্যক্তি ইসলামে থাকার জন্যে, মুসলিম হওয়ার জন্যে, তার পুরো জীবনে সে যে মুসলিম আছে তার দলিল প্রমাণ বহন করার জন্য তার জন্য একটা বিধান মানা অপরিহার্য, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কুরবানি করতে চায়, সে ব্যক্তি নামধারী মুসলিম হয়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী না হয়, এই ব্যক্তি কুরবানি করলে তার জন্য কুরবানির বিধান আল্লাহর নিকটে কবুল হবে না, যেহেতু এই ব্যক্তি মুসলিম নয়। এখানে আরেকটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি ভাগে কুরবানি দিতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য সতর্কবাণী হচ্ছে যে ভাগে দিতে গেলে যেন ওই ব্যক্তি কখনোই কোনো বেনামাজির সঙ্গে ভাগাভাগি করে কুরবানি না দেয়। কারণ বেনামাজির সঙ্গে ভাগাভাগি করে কুরবানি দেওয়া আর হিন্দু আর খ্রিস্টানের সঙ্গে ভাগাভাগি করে কুরবানি দেওয়ার সমতুল্য, তার কুরবানি কবুল হবে না। এটা হচ্ছে শর্ত। তাহলে যে ব্যক্তি কুরবানি করছে সেই ব্যক্তির জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে, নামদারি মুসলিম নয়, বরং 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে ওই ব্যক্তির শুধু কুরবানি না, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে একজন মুসলিম ব্যক্তির উপরে কুরবানি ও কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপর আসি, যদি কেউ বালেগ হয়, কুরবানি কার উপরে? যে ব্যক্তি মুসলিম। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি বালেগ, অর্থাৎ যদি কেউ নাবালেগ হয়, শিশু হয়, তার উপরে কুরবানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আবু দাউদের মধ্যে উল্লেখ করা যে 4403 নম্বর হাদিস, রুফিয়াল কালামু আন সালাস, 3 শ্রেণীর মানুষের উপর থেকে হিসাবের খাতার কলম আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়েছেন। হিসাবের কলম, নেকির কলম, গুনার কলম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন 3 শ্রেণীর মানুষের উপর থেকে। যার প্রথম হচ্ছে আস-সাবিয়্যু হাত্তা ইয়াহতালিম, যে শিশু বালক অবস্থায় রয়েছে যতক্ষণ পর্যন্ত না সে তার বয়সে পৌঁছায়, যৌবন বয়সে পৌঁছায়। অর্থাৎ যদি কেউ বালক হয়, বালক হওয়া থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না সে যৌবন বয়সে পদার্পণ করছে, তার বুঝজ্ঞানের বয়সে পদার্পণ করছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে ইসলামের কোনো বিধান নেই। তার মানে এমন ব্যক্তি যদি কুরবানি করে, বালক যদি কুরবানি করে যে এখনো পর্যন্ত যৌবন বয়সে পৌঁছায়নি, ভালো মন্দ বুঝার বয়সে পৌঁছায়নি, তার উপরে এই বিধান নেই। কারণ 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে উঠিয়ে নিয়েছেন, হিসাবের কলম। তার প্রথম হচ্ছে ওই বালক যতক্ষণ পর্যন্ত না সে তার বুঝের বয়সে পৌঁছায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না জাগ্রত হয়।
তৃতীয় নম্বর হচ্ছে আল মাজনুন, পাগল ব্যক্তি, হাত্তা ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তার বিবেক ফিরে আসে। এই তিনজনের উপরে কোনো বিধান নেই, তার মধ্যে একজন হচ্ছে বালক। তাহলে সেই ব্যক্তিকে যে কুরবানি দেবে সে বালক হলে হবে না, বড় হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে কুরবানি দিতে গেলে যে কুরবানি দেবে তার উপরে ক্ষমতা থাকতে হবে। যার কোনো ক্ষমতা নেই সেই ব্যক্তির উপরে কুরবানির বিধান নেই। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছে 286 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা তিনি কোনো বান্দার উপরে এমন কোনো বিধান অর্পণ করেন না যা বান্দা বহন করতে পারবে না। তাহলে বান্দার উপরে এই বিধান চাপানো হয়নি যে বান্দা নিতে পারবে না। যে ব্যক্তির কুরবানি দেওয়ার ক্ষমতা নেই ওই ব্যক্তির উপরে কুরবানি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তির ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, অথচ সেই ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। যার ক্ষমতা আছে অথচ ওই ব্যক্তি কুরবানি দিল না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। তার মানে কুরবানি দেওয়ার ক্ষমতা থাকলে আপনাকে কুরবানি করতে হবে। এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসগণের এক অংশ বলেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় কুরবানি দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। আর কিছু মুহাদ্দিসগণ বলছেন যে না, কুরবানি দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে ভাষা, তিনি বলছেন যার ক্ষমতা আছে সে কুরবানি দিবে। তার মানে আপনার যদি ক্ষমতা থাকে আপনাকে কুরবানি দিতে হবে, এটা আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন। তিনি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। কোন ব্যক্তি? যার কুরবানি দেওয়ার ক্ষমতা রয়েছে। কুরবানি কেন দেবো? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন তো অনেকভাবে করা যায় না। জিলহজ মাসের কিছু নির্দিষ্ট দিন রয়েছে, এই দিনে যে আমল আল্লাহর নিকটে সারা বছর ধরে আপনি যে আমল করবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মুহাব্বতের। তার মধ্যে একটা হচ্ছে যে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর জন্য পশু জবাই করা। তাহলে আমার ক্ষমতা থাকলে, আপনার ক্ষমতা থাকলে আমরা কি করব? কুরবানি দিব। চতুর্থ নম্বর হচ্ছে যে ব্যক্তি কুরবানি দিবে তার নিয়ত সাফ থাকতে হবে। নিয়ত যদি সাফ পরিষ্কার না থাকে তাহলে তার কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কারণ পবিত্র কোরআনে সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতি, তোমরা তোমাদের সদকাকে বাতিল করো না। লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সদকাকে বাতিল করো না। কিভাবে বাতিল করবে? বিল মান্নি ওয়াল আযা, মানুষকে দান করে খোটা দেওয়ার মাধ্যমে, মানুষকে দান করে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানকে, আল্লাহর রাস্তায় ব্যয়কে তোমরা বাতিল করো না। কাল্লাযী ইউনফিকু, যে ব্যক্তিরা ব্যয় করে মালাহু রিয়া'আন নাস, মানুষকে কিছু দেয় এবং তারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ লোক দেখানোর জন্য। তাহলে যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো আমাল করে, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে নিজের অর্থ সম্পদ ব্যয় করা। এটা যদি লোক দেখানোর জন্য হয় তাহলে ওই ব্যক্তিরা কোনো নেকি তো পাবে না, তাদের আমলটা বরবাদ। ওয়ালা ইউমিনু বিল্লাহ, এবং এমত অবস্থায় তারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে না। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে না। কেন করে? লোক দেখানোর জন্য। যারা কোনো কর্ম করে লোককে দেখানোর জন্যে, এই অবস্থাতে তাদের মধ্যে এইরকম নিয়ত নেই যে এটা আল্লাহ খুশি হবে। মানুষকে বলে দেখার প্রয়োজন নেই, আল্লাহকে খুশি করতে চাই, তাহলে সেই ব্যক্তির নিয়ত সব রয়েছে। আর যদি এমন হয় যে লোক দেখাবো, 10টা মানুষ কি বলবে, আমি এই কাজটা করার পরে 10 জন প্রশংসা করবে কিনা, এইরকম নিয়ত থাকলে তাহলে আপনার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না, সেই আমল বাতিল বলে পরিগণিত হবে। তার স্পষ্ট দলিল হচ্ছে পবিত্র কোরআনে সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন আমল করো না যেটা মানুষকে দেখানোর জন্য, এবং এমত অবস্থায় তোমাদের পরকালের কোনো আশা নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাহলে কি হবে? তোমাদের আমল বাতিল হয়ে যাবে। অথচ আমরা যদি আজকের বর্তমানে দেখি, কুরবানি করার জন্যে
কিছু না হলেও যারা মানুষের কাছে চেয়ে চেয়ে সংসার চালায়, আর তার থেকে নিচু স্তরে যারা আছে এই ব্যক্তিরা বাদে বাকি সকলে কিন্তু কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে। বাকি সকলে কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে। সারা বছর আপনার নিকটে জমিয়ে কি 5,000 টাকা জমে না? প্রত্যেক মাসে যদি আপনি 500 টাকা করে জমান তাহলে কয়শো টাকা হয়? কিছু না হলে আপনার কাছে তো থাকবে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা আপনি যদি একটা ছাগল অন্তত কেনেন, ছাগল দিয়ে কুরবানি দেওয়া যায় কিনা? যায়, কিন্তু নিয়ত নেই। নিয়ত নেই দুই কারণে: এক, গোশত কম হবে; দ্বিতীয় নম্বর, লোকে বলবে যে তুমি ছাগল কুরবানি দিলে, এই জন্য আর কুরবানি দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ছাগল কুরবানি দিয়েছেন, ভেড়া দুম্বা এগুলো কুরবানি দিয়েছেন, যেটা ছিল তাদের বাড়ির একটা পোষা পশু, মানে সদা সর্বদা বাড়িতে আছেই, আমাদের হাঁস মুরগির মতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল দিলেন কেন? এটাই তার কাছে সুলভ্য, সহজলভ্য, এটাই সহজ, এটাই সামর্থ্য, এটাই। তো যার কাছে যেটা সামর্থ্য সেই ব্যক্তির সামর্থ্য অনুপাতে কুরবানি দেবে। তো আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা আমাদের সামর্থ্যের অনুপাতে নিয়তকে সাফ রেখে আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি দিতে চাই, তাহলে কিছু না হলেও অন্তত যারা ভিক্ষে করে খায় আর তার থেকে লো কোয়ালিটি যারা আছে বাকি সকলেই কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে। সারা বছরে 6,000 টাকা 7,000 টাকা পকেটে রাখতে পারে যারা জমি কেনার জন্য টাকা জমাতে পারে, যারা আপনার ছাদ পালার জন্য টাকা জমাতে পারে, পাথর মার্বেল বসানোর জন্য টাকা জমাতে পারে, তো তারা কুরবানির জন্য টাকা জমাতে পারে না। নিয়ত সাফ নেই। নিয়ত যদি সাফ থাকতো তাহলে এটা করতো। নিয়তটা কি? মাংস খাওয়া আর লোক দেখানো। আর একটা আমাদের সমাজে হেডিং পড়ে যায়, যদি কোনো ব্যক্তি কুরবানি দেয় তো যে সবার প্রথমে পশু এনেছে আমার নিয়ত হচ্ছে তার থেকে ভালো পশু আনো, নইলে লোকে বলবে যে কি দিলে, তোমার এত পয়সা থাকার পরে এই দিলে। এই যে নিয়ত, লোক দেখানোর নিয়ত, এই লোক দেখানোর নিয়ত যদি কারোর মধ্যে থাকে ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না। এই মর্মে স্পষ্ট হাদিস উল্লেখ করা হয়েছে, 3140 নম্বর হাদিস নাসার মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। ফাকালা, ওই ব্যক্তি বলছেন, আর আয়াতা রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন যে ব্যক্তি ওয়াজা আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে, ওয়ালতামিসুল যিকর ওয়ালতামিসুল আজর ওয়াজ যিকর, আর ওই ব্যক্তি নিয়ত রাখে যে আমি আল্লাহর কাছে নেকি পাবো, সাথে সাথে মানুষ আমাকে একজন বড় যোদ্ধা বলবে। মালাহু, তার জন্য কি আছে? ওই ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে কি জিজ্ঞাসা করছে যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়েছে, আর ওই ব্যক্তির নিয়ত হলো যে আমি জিহাদ করব, এইটাতে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাকে নেকি দেবেন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ আমার নাম করবে যে আমি বড় জিহাদি। মালাহু, তার জন্য কি রয়েছে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে লাইসা লাহু শাইয়া, ওই ব্যক্তির জন্য লা শাইয়া লাহু, তার জন্য কিছুই নেই, তার জন্য কোনো নেকি নেই। ফাআদাহু সালাসা মাররাত, ওই ব্যক্তি কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, 3 বার বললেন যে আল্লাহ রাসূল তার কি কিছু হবে না, তার কি কিছু হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উত্তরে বললেন যে না, ওই ব্যক্তি কোনো নেকি পাবে না। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কোন আমলকে কবুল করেন না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা কোনো আমল করার ক্ষেত্রে নিয়তকে সাফ রাখে এবং যে কাজটা করে কেবল আল্লাহকে খুশি করার জন্য না করে, ততক্ষণ ওই ব্যক্তির কোনো নিয়ত, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর নিকটে কবুল হবে না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত করতে গিয়ে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার নাম করবে, মানুষ যেন বদনাম না করে 10 জনের দিকে তাকিয়ে কোনো কাজ করে, তাহলে ওই ব্যক্তির মধ্যে নিয়ত সাফ নেই, ওই ব্যক্তির ইখলাস পরিষ্কার নেই, বুঝতে হবে এই ব্যক্তির ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে কুরবানি করা। আমরা কুরবানি করতে গিয়ে আমাদের মধ্যে যেন এইরকম আলামত না পাওয়া যায় যে লোকে কি বলবে, লোকে খুশি হবে কিনা, যে পশুটা নিচে আসলে মানুষের দৃষ্টিতে ভালো লাগছে কিনা, আসলে 10 জন নাম করবে কিনা,
এই রকম নিয়াত যদি থাকে, বা অমুকজন যে কুরবানিটা দিয়েছে তার থেকে আমারটা ভালো হতে হবে, এই রকম যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেই ব্যক্তির কুরবানি কবুল হবে না। কি এটা? এটা হচ্ছে নিয়ত অপরিষ্কার। এরপরের পয়েন্ট হচ্ছে যে আপনি যে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে না যদি আপনার টাকা হালাল উপার্জিত না হয়। হালাল উপার্জিত টাকা অর্থ সম্পদ না হলে, ওই হারাম উপার্জিত অর্থ সম্পদ দিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, আল্লাহর নিকটে তা কবুল হবে না। অর্থাৎ আপনি কুরবানি দিতে গিয়ে যে টাকাটা ব্যয় করে কুরবানি দিচ্ছেন, ওই টাকাটা যেন সুদের টাকা না হয়, ওই টাকাটা যেন ঘুষের টাকা না হয়, ওই টাকাটা যেন কোনো প্রকার অবৈধ রাস্তা থেকে না আসে। যদি অবৈধ রাস্তা থেকে এসে যায়, তাহলে আপনার এই কুরবানি কবুল হবে না। শুধু কুরবানি নয়, যে কোনো আল্লাহর রাস্তাতে দান, সদাকা, যে কোনো কর্ম কবুল হবে না যদি সেটা অবৈধ পন্থায় হয়ে থাকে এবং অবৈধ উপার্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান হয়ে থাকে, আল্লাহ কবুল করবেন না। দলিল কি? এই মর্মে হাদিস স্পষ্ট উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীর মধ্যে 224 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, ওই ব্যক্তির সালাত কবুল হবে না যদি ওই ব্যক্তি বিনা ওযুতে সালাত আদায় করে। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। এবং কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আর ওই দান যদি অবৈধ হয়, চুরি হয়, চিটিংবাজি হয়, হারাম পন্থার যদি ওই দান হয়, তাহলে ওই ব্যক্তির দান কবুল হবে না। তাহলে দুইটা এই হাদিস থেকে কি প্রমাণ হলো? যে ব্যক্তি বিনা ওযুতে সালাত আদায় করলো, এই ব্যক্তির যেমন সালাত কবুল হয়নি বিনা ওযুতে সালাত আদায় করার জন্যে, ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি হারাম টাকা দিয়ে হারাম উপার্জিত বস্তুর মাধ্যমে কুরবানি দেয়, এই ব্যক্তিরও কুরবানি কবুল হবে না। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হওয়া জরুরি। এটা শুধু কুরবানির জন্য নয়, প্রত্যেকটা আমলের ব্যক্তির কুরবানি কবুল হবে না। তো আপনি বলছেন আমার কুরবানি কবুল হবে কিনা, এটা আল্লাহ ভালো জানে। তো আপনি কি করে বললেন যে কুরবানি কবুল হবে কিনা? এটা তো আর নিজে থেকে বললে তখন বিষয়টা আলাদা হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুসলিম না হলে তার পক্ষ থেকে কোনো ইবাদত কবুল হয় না। আর বেনামাজি মুসলিম নয়, এটা রাসূলের বাক্য। কাজেই যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে কুরবানি করে, তার কুরবানি কবুল হবে না। আর সতর্কবাণী হলো, যদি কোনো ব্যক্তি বেনামাজির সঙ্গে ভাগাই কুরবানি দেয়, ওই ব্যক্তি নামাজি হলেও ভাগাই দেওয়ার কারণে তার কুরবানি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য যদি কেউ ভাগাই দিতে চায়, তারা যেন বেনামাজিদের সঙ্গে ভাগ না বসায়, কারণ বেনামাজি হচ্ছে অমুসলিম, তার কুরবানি কবুল হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দ্বিতীয় পয়েন্টে আমরা আসি, পশুর শর্ত। আমরা যে কুরবানি দিব, এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে পশুকে আমরা জবাই করছি, এই পশুর কিছু শর্ত থাকে। যদি আমরা বয়সের প্রতি লক্ষ্য রাখি এবং পশুর বয়সটা কেমন হবে, যদি কোনো ব্যক্তি পশুকে কুরবানি দিতে চায়, তার বয়স কেমন হবে এবং তার শারীরিক অবস্থা কেমন হবে, সেই সাথে সাথে যে পশুকে আমরা কুরবানি দিচ্ছি, এই পশুর যে প্রকার তা কেমন হবে। প্রথমত পশুর প্রকারে আমরা আসি। পশুর প্রকার হচ্ছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হচ্ছে 4 শ্রেণীর পশু। কুরবানির বিষয়ে 4 শ্রেণীর পশুর কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এক হচ্ছে উট, দ্বিতীয় নম্বর হচ্ছে গরু, তৃতীয় নম্বর দুম্বা, আর চতুর্থ নম্বর হচ্ছে ছাগল, ভেড়া। এই 4 শ্রেণীর পশু কুরবানির জন্য হাদিসে এবং কোরআনে উল্লেখ করা হয়েছে। এই 4 শ্রেণীর মধ্যে হতে সবচেয়ে উত্তম হচ্ছে যদি কোনো ব্যক্তি উট কুরবানি দেয়। উট কুরবানি দিলে সবচেয়ে উত্তম। তারপরে যদি কোনো ব্যক্তি গরু কুরবানি দেয়, এটা উত্তম। তারপরে হচ্ছে দুম্বা, তারপরে ছাগল। এখন আপনার ক্ষমতা যেমন, আপনি তেমন কুরবানি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম কখনো ছাগল কুরবানি দিয়েছেন, কখনো গরু দিয়েছেন, কখনো দুম্বা, কখনো উট। এখন যার যেমন ক্ষমতা সেই ব্যক্তি তেমন কুরবানি দিবে। যদি এখানে কুরবানিটা শুধুমাত্র উটকে দেওয়া হতো কিংবা গরু দেওয়া হতো, তাহলে মানুষ অপারগ হয়ে যেত।
এই জন্য আল্লাহর পক্ষ থেকে আবার সুবিধা করে দেওয়া হয়েছে, 4টার মধ্যে যেটা তোমার নিজের স্বার্থে কুলায়, নিজের সামর্থ্য হয়, সেই ব্যক্তি সেই রকমভাবে কুরবানি দিবে। এই 4-এর মধ্যে সবচেয়ে উত্তম উট কেন? এই হাদিসের প্রেক্ষিতে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে জুমার দিনে যে ব্যক্তি প্রথমে আসে ওই ব্যক্তি থেকে শুরু করে পরবর্তী সময়ে যারা আসতে থাকে তাদের একটা নেকির ভাগ দেখানো হয়েছে। এই নেকির ভাগের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তির বেশি নেকি উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি সর্বপ্রথমে আসবে তার জন্য উট কুরবানির নেকি। তার মানে উটটাকে প্রথম কাতার রাখা হয়েছে। এই জন্যে যদি কোনো ব্যক্তি কুরবানি দেওয়ার ক্ষেত্রে তারতম্যকে লক্ষ্য করে তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে উট কুরবানি দেওয়া, তারপরে গরু কুরবানি দেওয়া, তারপরে দুম্বা, তারপরে ছাগল। এখন আমি কোন অবস্থানে আছি, আমি কোন পজিশনে আছি, আমার সামর্থ্য কেমন, সেইটাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন যে এই ব্যক্তি কোন অবস্থায় দাঁড়িয়ে কুরবানি দিচ্ছে। তাহলে কুরবানির ক্ষেত্রে এই 4 শ্রেণীর পশুর কথা হাদিসে উল্লেখ করা হয়েছে এবং কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। এরপর আসে আমরা পশুর বয়স কেমন হবে। পশুর বয়সের বিষয়ে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাযবাহু ইল্লাল মুসিন্নাহ, তোমরা কুরবানি করো তবে তা যেন মুসিন্না হয়। মুসিন্না ছাড়া কুরবানি করা যাবে না। মুসিন্না কি? মুসিন্না হচ্ছে কোনো পশুর দুধেলো দাঁত ভেঙে গিয়ে দুধে দাঁত ভাঙার পরে নতুন দাঁত উঠা, এই যে বয়স এটাকে বলা হচ্ছে মুসিন্না। এদের গড়পড়তার বয়স ধরা হয়েছে, উটের জন্য 5 বছর বয়স হতেই হবে। উটের জন্য 5 বছর বয়স হতে হবে। যদি কোনো ব্যক্তি উট কুরবানি দেয় আর সেই উটের বয়স যদি 5 বছরের কম হয় তাহলে ওই ব্যক্তির উট কুরবানি কবুল হবে না, যেহেতু সেটা মুসিন্না পর্যায়ে পৌঁছায়নি। আর যদি কোনো ব্যক্তি গরু কুরবানি দেয় তাহলে তার জন্য 2 বছর হতে হবে। 2 বছর পার হবে, কিন্তু 2 বছরের কম হবে না। 2 বছরে যদি কম হয় তাহলে ওই ব্যক্তির এই কুরবানি কবুল হবে না, যেহেতু সে তার বয়সে পৌঁছায়নি। 3 নম্বর হচ্ছে ছাগল। যদি কোনো ব্যক্তি ছাগল কুরবানি দেয় অন্ততপক্ষে তার জন্য 1 বছর হতে হবে। 1 বছরের কম হলে কুরবানি কবুল হবে না। একজন ব্যক্তি তিনি কুরবানি দিবেন এমত অবস্থায় তিনি কুরবানি দিয়ে ফেলেছেন কখন? ঈদের সালাত আদায় করার পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ নবী আমি এই করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন কুরবানি হয়নি, আবার করো, ঘুরিয়ে আবার একটা পশু জবাই করো। তখন ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমার কাছে যা আছে মুসিন্না এখনো হয়নি, তার এখন ওই দাঁত ভেঙে নতুন দাঁত বের হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শুধুমাত্র তোমার জন্য ছাড় দেওয়া হলো, আর কারোর জন্য নাই, একটা পর্যায়ে। তবে আমার যেহেতু সময় পাচ্ছি, আমাদের এত সময় আছে, এজন্য আমরা ওই জায়গায় দাঁড়াবো না যে আমার কাছে কিছু পাওয়া যায়নি বা এই অবস্থায় পড়ে গেছে, বিষয়টা বল নাই। তাহলে আমাদেরকে সময় দেখতে হচ্ছে, সময় হাতে রয়েছে 1 বছর। 2 নম্বর পশুর বয়স দেখতে হচ্ছে, পশুর বয়স যেন এমন হয় যে উটটা হলে 5 বছর পার হতে হবে, গরু হলে 2 বছর পার হতে হবে, আর ছাগল হলে 1 বছর পার হতে হবে, নইলে কুরবানি হবে না। এটা হচ্ছে মুসিন্না। এরপরে আসি পশুর বৈশিষ্ট্য, তার শারীরিক পরিস্থিতি, তার শারীরিক অবস্থান। এই মর্মে আবু দাউদের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে। আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি কুরবানি করে আরবাউন, 4 শ্রেণীর 4টি বৈশিষ্ট্য রয়েছে। যদি এই 4টি বৈশিষ্ট্য কোনো পশুর মধ্যে পাওয়া যায়, লা ইয়াজুজু ফিল আদহিয়া, তাহলে ওই ব্যক্তির কুরবানি হবে না। যদি কোনো পশুর মধ্যে 4টে বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে না। প্রথম কি? আল আওরাউ, যে পশুটা কানা, বাইয়ানুন আওয়ারুহা, যার একেবারে স্পষ্ট বোঝা যায় যে এই পশুটা কানা, মানে যে পশুর কানা হওয়ার বিষয়ে একেবারে স্পষ্টতা রয়েছে, সেখানে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হচ্ছে যে ওই পশুর মধ্যে রোগ রয়েছে, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই পশু রোগী, কোনো রোগে রোগাক্রান্ত, তাহলে এই পশু দিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি দেয় কুরবানি হবে না। 3 নম্বর হচ্ছে যে ওই পশু খোঁড়া, স্পষ্ট বোঝা যাচ্ছে যে পশুটা খোঁড়া,
তার পায়ের কোনো রোগ রয়েছে, পা ভেঙে গেছে কিংবা কোনো রোগ রয়েছে পায়ের মধ্যে, এইরকম স্পষ্ট হয়ে গেলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। আর চতুর্থ নম্বর হচ্ছে যে ওই পশু যদি এমন হয় যে বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে এবং বয়সের ভারে তার শরীর শুকিয়ে গেছে, এইরকম পশুকে কুরবানি দেওয়া যাবে না। তাহলে চারটা বৈশিষ্ট্য যদি কোনো পশুর মধ্যে পাওয়া যায়, ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। এটা হচ্ছে পশুর বৈশিষ্ট্য। তাহলে পশু কেমন হবে? হৃষ্টপুষ্ট হবে, শিংওয়ালা হবে, দেখতে সুন্দর লাগবে এবং তার রংটা মানুষের চোখে লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কুরবানি করতেন, তিনি শিংওয়ালা পছন্দ করতেন এবং যেটা মানুষের চোখে ধরে এই রকম পশু পছন্দ করতেন। আর রোগ মুক্ত হবে এই পশু, আল্লাহর জন্য দিবেন, রোগ বিশিষ্ট নয়, বরং রোগ মুক্ত পশু হতে হবে। তাহলে সেই ব্যক্তির কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে। এরপরে আসি কুরবানি করার সময়। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা, যে ব্যক্তি কুরবানির পশু জবাই করলো ক্বাবলা সালাত, ঈদের নামাজ পড়ার আগে আগে, ফাইন্নামা যাবাহা লিনাফসি, তাহলে সেই ব্যক্তি পশু জবাই করলো নিজের জন্য, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। ঈদের সালাত আদায়ের আগে যদি কোনো ব্যক্তি কুরবানির পশু জবাই করে, তার কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। ওয়ামান যাবাহা বা'দাস সালাত, আর যে ব্যক্তি কুরবানির পশু জবাই করলো ঈদের নামাজের পরে, তাহলে সেই ব্যক্তি যে কাজটা করলো সে কুরবানি পূর্ণ করলো এবং মুসলিমরা সকলে যে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুপাতে কাজ করেছে ওই ব্যক্তি তাই করলো। তাহলে হাদিস থেকে কি প্রমাণ হলো? এখানে একটা ওয়াক্ত বলা হচ্ছে, সময় বলা হচ্ছে। কুরবানির পশু জবাইয়ের সময় হচ্ছে জিলহজ মাসের যে 10 তারিখ, এই 10 তারিখ ঈদের সালাত আদায় করা থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানির পশু জবাই করতে পারেন। সবচেয়ে উত্তম দিন হচ্ছে 10 তারিখ, আর বাকি যে 3 দিন পড়ে আছে এই 3 দিন আপনার জন্য সময় দেওয়া হয়েছে যে আপনি 3 দিনের মধ্যে করতে পারেন। যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তির জন্য একটা জরুরি কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তির নিকটে কুরবানির পশু রয়েছে, যে ব্যক্তির নিকটে কুরবানির পশু রয়েছে আর ওই ব্যক্তি চায় যে আমি কুরবানি করব, ফাইজা উহিল্লা হিলালু, অতঃপর যখন দেখবে যে নতুন চাঁদ এসেছে, জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম চাঁদ দেখা গিয়েছে, কোনো ব্যক্তি কুরবানি করার নিয়ত করলো, তার কুরবানির পশু রয়েছে, এই ব্যক্তি কুরবানি করার জন্য পশু রেখে দিয়েছে, এমত অবস্থায় জিলহজ মাসের প্রথম চাঁদ উঠেছে, তাহলে কি করবে? তার কারণ হচ্ছে ফালা ইয়াখুদান্না, আল্লাহ রাসূল নিষেধ করছে অবশ্যই ওই ব্যক্তি যেন না কর্তন করে, মিন শা'রিহা ওয়ালা মিন আজফারিহা শাইয়ান, ওই ব্যক্তি যেন তার চুল কর্তন না করে এবং নখ কর্তন না করে। তাহলে যারা কুরবানি করবে তাদের যদি নিয়ত থাকে, পশু থাকে যে আমি কুরবানি দিব, জিলহজ মাসের 10 তারিখ পড়লে ওই ব্যক্তি তার মাথার চুল আর শরীরের যে সমস্ত লোম কাটতে বলা হয়েছে সেগুলো স্পর্শ করতে পারবে না। কখন? যতক্ষণ না কুরবানির পশু জবাই করা হয়। আর নখ কর্তন করবে না, শরীরের কোনো লোম কর্তন করবে না এবং নখ কাটবে না ওই ব্যক্তি। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে জোরালো নিষেধ এসেছে। তাহলে এই কাজটা আমাদের করতে হবে। আর একটা হলো, যদি কোনো ব্যক্তি ভাগে কুরবানি দিতে চায় তাহলে একটা গরুতে 7 জন ব্যক্তি অংশ নিতে পারে, অংশ দিতেই হবে, বাধ্যতামূলক এটা নয়, একাকি দেওয়া হচ্ছে আপনার জন্য সবচেয়ে উত্তম। তবে যদি কোনো ব্যক্তি ভাগে দিতে চায় তাহলে একটা উঠে অথবা একটা গরুতে 7 জন ব্যক্তি অংশ নিতে পারে। তবে আবারও বলছি, খেয়াল রাখতে হবে যারা অংশ নিচ্ছেন যদি নামাজি ব্যক্তি হয়ে থাকেন বেনামাজের সঙ্গে অংশ নেবেন না। তাহলে আমরা এই পর্যন্ত কুরবানির বিধানের বিষয়ে যেটুকু জানলাম তা হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে কিছু শর্ত, পশুকে কেন্দ্র করে কিছু শর্ত এবং এই দিনে যারা কুরবানি করবেন তাদের জন্য কিছু খাস বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী আমল করার সমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।